আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ব্লেজ লাইভ বাংলাদেশে। আজকের ভিডিওতে আমরা আছি গল্পযাত্রা ট্রাভেলস টিমের একটি বিশেষ আয়োজন নিয়ে। সকল বন্ধুবান্ধব এবং ভাইবাদার নিয়ে আজকের এই ইফতার আয়োজনকে ঘিরে ছিল আনন্দ, আন্তরিকতা আর সুন্দর কিছু মুহূর্ত। চলুন পুরো আয়োজনটি একসাথে দেখি এবং উপভোগ করি আজকের এই বিশেষ মিলন মেলা। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি জিয়া উদ্যানে ইফতার করতে। তা আমাদের রবিবার মানে হচ্ছে খুশির দিন। আজকে আমাদের বন্ধুবান্ধব কলিগ যারা আছে সবাই মিলে হচ্ছে জিয়া উদ্যানে ইফতার করব। তো হঠাৎ আমার কাছে হাফিজ ভাই ফোন দিছে যেন টাকা কিছু বেশি রাখি, হয়তো সবাই চাঁদা দেয় না এখনও, মানে সবাই মিলে আর কি টাকা দিয়ে আমরা মূলত ইফতার করব। তো সবাই যেহেতু টাকা দেয় না, আমি এখন ঘুরতে যাব, এখান থেকে কিছু টাকা নিয়ে তারপরে হচ্ছে আমরা বাজার করে তারপরে হচ্ছে জিয়া উদ্যানে যাব। সবাই আসতেছে। এখন মূলত হচ্ছে 4টার কাছাকাছি একটা সময়, 4টা বাজে সাড়ে নাই, 4টা বাজলে সবাই একসাথে একত্রিত হবো, তারপরে জিয়া উদ্যানের উদ্দেশ্যে বের হবো। তার আগে এই ফাঁকে বাজার করে নেব। এই মুহূর্তে বলতে যাচ্ছি টাকা উঠে যায়। Please wait while your transaction is processing. Enter the amount when you are ready. Please wait while your transaction is processing. Your card is ready for removal. Please take your cash. Thank you for banking with us. আমি আছি এর মধ্যে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে। তো হঠাৎ তোমার কাছে ফোন আসলো, ডিসিশন চেঞ্জ। আমার সাথে যে লোকগুলো এখন দেখা করার কথা, হাফিজ ভাই, রুমান ভাই, এরা হচ্ছে খাবার কেনার উদ্দেশ্যে ক্যাম্পের বাজার ঢুকে গেছে। সো কিন্তু খাবার কিনতে ওনারা চলে গেছে। আমি রিক্সা ঢুকে হলো জিয়া উদ্যানের দিকে যাবো। এখানে গিয়ে দেখবো প্লেস আমরা কোথায় বসবো, সবাই মিলে একত্রিত হবো কোথায়, আর যারা আগে চলে আসবে তাদেরকে আমি টাইম দেবো বা ওদেরকে রিসিভ করবো। সেই উদ্দেশ্যে আমি এখন এই জিয়া উদ্যানের উদ্দেশ্যে চলে যাবো। আর ওরা খাবার নিয়ে পানি বা ফল বা স্যালাইন এগুলো যা লাগে জুসের জন্য সেগুলো নিয়ে আসবে হলো জিয়া উদ্যানে। আর আমি এখনই চলে যাচ্ছি। হচ্ছে কৃষি মার্কেট হয়ে বাবুর রোডের দিকে হাঁটতেছি। হাফিজ ভাই আছে সামনে, ওইদিকে খাবার নেওয়া হচ্ছে। মার্কেটে ঈদের কেনাকাটা, রোজা যদিও এখন আজকে 18তম রোজা চলতেছে, মানুষের ভিড় কিন্তু প্রচণ্ড। কেনাকাটার জন্য প্রচুর মানুষ ভিড় করতেছে। ঈদের আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেটগুলোতে। এই যে গরিবেরা সব এখানে। কি অবস্থা, অনেকদিন পরে খুশি, কেনাকাটা শুরু হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। ভাই হ্যাঁ অবস্থা, গরিবের অবস্থা। আপনার ছায়া কেন, আপনার অবস্থা কেন? হ্যালো গাইস, চলে আসলাম আজকে কৃষি মার্কেট। চলেন চলেন চলেন, তাই নাকি? আমি তো এখানে মেহমান খাইতে আইছি। জুয়েল ভাইয়ের পক্ষ থেকে ইফতারের পার্টি আজকে জিয়া উদ্যানে, সবাই আসবেন। জিয়া ভাইয়ের পক্ষ থেকে না, সবার পক্ষ থেকে। সবার পক্ষ থেকে আমি যাইছি খাইতে। রোজা আছে, খিদা লাগছে, খাইতে হবে ভরপুর, এই জন্য হাঁটতেছি। ওই যে আমাদের লোকজন সব জুমার ভাইয়েরা কথা বলতেছে। কামাল থেকে মূলত বিরিয়ানি নেব, প্রতি জনের জন্য একটা করে বিরিয়ানি রাখা হইতেছে। সাথে ইফতারির যে সামগ্রী তো থাকবেই, মুড়ি, ছোলা বা ফল এগুলো থাকবে। কেনাকাটা চলতেছে ভরপুর। এখন আমরা আসলে কামাল বিরিয়ানি হাউস, জেনেভা ক্যাম্পের ভিতরে। এখানকার মতো ডিসিশন নিচ্ছি যে একে নিব। মামলা নাই কোনো, সবাইকে ভিডিও করা হচ্ছে। ফ্রি নিয়ে নিচ্ছি এখান থেকে। আমাদের মূলত টার্গেট হলো যে 20 জনের মতো লোক হবে। তো 20 জন বাড়তে পারে পরে। আপাতত হচ্ছে কাচ্চি মানে শহীদ বিরিয়ানি হাউস, এখান থেকে মূলত আমরা ফিরিয়ে নিলাম 20টা।
ফাইন ভাই টাকা দিচ্ছেন? মূলত যেহেতু আমরা জিয়া উদ্যানে ইফতার করবো, এখানে তো পানির দরকার আছে, তো আমাকে পানি কিনতে হবে। পানি অলরেডি 10 লিটার পানি নেওয়া হয়েছে। পরবর্তীতে হয়তো আরও লাগতে পারে, পরে দেখা যাক। আপাতত 10 লিটার নিয়ে যাই। আমরা বাবর রোড থেকে মূলত হচ্ছে পানি বা ইফতার সামগ্রী নিয়ে আমরা জিয়া উদ্যানের দিকে যাচ্ছি। ওইখানে যে লোকগুলো আসবে ওদেরকে রিসিভ করতে হবে আমার। আর এখানে রোমান ভাই, হাফিজ ভাইদের রেখে গেলাম, এরা হচ্ছে ইফতারের অন্যান্য সামগ্রী বা বিরিয়ানি এগুলো নিয়ে আসবে। দাঁড়াই রয়েছি। ঢোকেন ঢোকেন ঢোকেন, লোকজন আসছে বলে ঢোকা যাইতো। চাইলে যাইতে পারো। আমরা মূলত যাবো হচ্ছে ওই পারে। নাম কি? ঢোকেন না কেন? হ্যাঁ, ঢোকেন না কেন? এই রুটটার নাম কি? আসাদের মতো আসাদের মতো আসাদের ঢোকেন 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 ঢোকেন। সারাদিনে যাইতে পারবেন? চলে আসছি। খুব ব্যস্ততম রাস্তা, অনেক রিস্কি, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। তারপরও আসতে হয়, রাস্তা পারাপার হইতে হয়। এইখান থেকে মূলত রিক্সা বা অন্য কিছু যাইতে দিবে না, সেই জন্য আমরা রাস্তা পার হয়ে একটু হাঁটতেছি জিয়া উদ্যানের ভিতরে ঢোকার জন্য। এটা মূলত হলো জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর। এটার ভিতরে কাজ চলতেছে। আর এখানে দেখেন রাস্তার ব্যস্ততম রাস্তার অবস্থা। আমরা এটা দিয়ে জিয়া উদ্যানে ঢুকতেছি। রাস্তা গাড়ি আর গাড়ি। ইফতার আগে সবাই বাসায় ফিরতেছে, যে যে যার যার কর্মস্থলে ছিল সেখান থেকে সবাই বাসায় ফিরতেছে, এই জন্য রাস্তার ভিড় অনেক বাইরে গেছে। অনেক ব্যস্ততম রাস্তা। ওয়েলকাম ওয়েলকাম বাজারকারীরা। এত বড় ব্যাগ নিয়ে আসা যায়? ক্যামেরা ঘুরাই দিই যে। ভাই এগুলো কি করতেছে? এগুলো কি আমাদের জন্য? এগুলো আপনাদের এটা কি বিরিয়ানি? বিরিয়ানি কামালের কামাল বিরিয়ানি। তারপর আছে শশা, আমাদের জুবাইর ভাই হচ্ছে কাটাকাটি করতেছে। আও শরবত। তারপরে আছে ফিরনি। তারপর আছে রাফসান ভাই। আরে আপনারা পাওয়া যাচ্ছে না। কেমন আছেন? এই তো হলো। আপনি কেমন আছেন? চাচ্চু 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 চাচু চাচু কেমন আছো? আসো।
আপনারা পাইতেছেন, আমি ঘুরছি, আর আমি এইদিকে দাঁড়া রয়েছিলাম। এই যে আমি এখান থেকে ঘুরছি বারবার, যে ব্রিজ দিয়ে আইবো, আমি এখানে দাঁড়াই রয়েছি। জুয়েল ভাই আপনার ডায়াবেটিস নেই তো? আমার কিচ্ছু নাই, আমি সব দিক দিয়ে সুস্থ, আমি সব দিক দিয়ে সুস্থ। চিনি বাড়াই দেন আপনি সব বুঝতে পারবে? সব দিক দিয়ে। আমিও কাজ করি না, এই বলি না। আর ইফতারের আয়োজন চলতেছে, কাটাকাটি চলতেছে। হ্যাঁ আসল কামলা কাজে লাগতেছে রাফসান ভাই। তাই নাকি? হ্যাঁ রাফসান ভাই, রাফসান ভাই কি করে দেখি? এই যে এটা জুয়েল ভাইয়ের মতো লোক, জুয়েল ভাইয়ের কপি এইটা। হ্যাঁ ঠিক আছে, ওরা এত নিলে কাজ করে নাই। আইয়া জুয়েল ভাই ভিডিও দেখবো, আমি জানি। ওই যে যাতায়াত কাজ করতেছি, ভাই এই যে অ্যাডমিনের লোক, ওই ভালো তো। এটা জুয়েল ভাইয়ের কপি। বন্ড কোন হানকার সব দেখে রাখতেছি আমি। কেন কাজ করে আর করে না? ভরপুর কাজ করছি ভাই। না আপনি কাজ করছেন শুরুতে দেখছি, জুবাইর ভাইরা আপনি কাজ করছেন, বাকিটা সব ফালতু। হ্যাঁ দেখছি বন্ডামি বাদ দেন। কি আরে ঢালুই আমি এই যে কই যে এটা বলি এটা কই হবে কানা আছে এ আমি এটা খাবো না আগে দেখি অল্প একটু খাবো উপর থেকে ভাই দুইটা করে বড় করে यार প্রচুর পরিমাণে লোক এখানে ইফতার করতে আসছে। আমরা আছি এই মুহূর্তে জিয়া উদ্যানে, ইফতার করতে আসছি সবাই। আর এখানে আছে ভাই বাদার, বন্ধু বান্ধব, কলিগ, সবাই আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের সাপ্তাহিক ছুটি, অফডেতে আমরা এরকম সবাই একত্রিত হয়ে ইফতার করি, বা সময় সুযোগ পাইলে, রোজা না থাকলেও আমরা একত্রিত হয়ে আনন্দ উল্লাস বা আড্ডায় মেতে উঠি। তার ধারাবাহিকতায় আজকে যেহেতু রমজানের 18তম রোজা, তো আমরা আসছি ইফতার করতে জিয়া উদ্যানে। আমি জানি চিনি দিতে কইছি আপনাদের, আপনারা জানেন চিনি দিচ্ছেন কি দেন নাই? তাহলে যে পরে ওটার মধ্যে আরো কিছু চিনি দিব, কারণ পানি আমাদের আরো লাগবে। দুয়ার কাজ আছে নাকি আরো? এই ভিডিও করেন তো হ্যাঁ ভিডিও করতেছে, আপনি কাজ করেন। ভাই আমি কই পাইছেন এই সময় নাই না হাতটা টান দেন, আপনি সমস্যা নাই। বাসার ভাই টান দেন, পানি বোতল টান দেন। ইফতার শুধু রোজা ভাঙার একটি মুহূর্ত নয়, এটি একসাথে বসে ভালোবাসা, সৌন্দর্য আর ভ্রাতৃত্ব ভাগাভাগি করার একটি সুন্দর সময়। দিনভর সংযমের পর ইফতারের সময় আমাদের মনে কৃতজ্ঞতা, শান্তি আর আনন্দ এনে দেয়। যখন প্রিয় মানুষের সঙ্গে একসাথে ইফতার করা যায়, তখন সেই মুহূর্ত আরও বেশি স্মরণীয় হয়ে ওঠে। আজকের এই আয়োজনেও ছিল সেই আন্তরিকতা, একতা এবং সুন্দর কিছু অনুভূতির মিলন। নাম দেন, আমি ইয়ে করতেছি। সবার কাছে একটা করে দিলে এটা চাইলে দিলে ওটা ভালো আমি কিন্তু কম পাইছি। বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আর আন্তরিকতার এই মুহূর্তগুলো আমাদের মনে অনেক আনন্দ এনে দিয়েছে। এমন সুন্দর সময়গুলোই আমাদের টিমকে আরও কাছাকাছি নিয়ে আসে এবং একসাথে পথ চলার অনুপ্রেরণা দেয়। হে আল্লাহ, আমাদের সবার নেক হায়াত কবুল করুন, রমজানের সকল বিধিনিষেধ মেনে চলার তৌফিক দান করুন, আমাদের ভুল ত্রুটি ও গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাদের ঈমানকে আরও শক্তিশালী করে তুলুন। আমাদের গল্পযাত্রা ট্রাভেলস টিম পরিবারকে দিন দিন আরও বড় করে দিন এবং এটিকে সবার জন্য আনন্দ এবং ভালোবাসাপূর্ণ ভ্রমণের এক সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলুন। হে আল্লাহ, আপনি যেভাবে রাজি খুশি থাকেন আমাদের সেভাবে চলার তৌফিক দান করুন, সকলের নেক হায়াত বৃদ্ধি করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। জোর পরে শুধু সবাই একসাথে বসে ইফতার করতেছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের ইফতার সম্পন্ন হচ্ছে। চারদিকে পাখির কিচিমিচির শব্দ, আজানের ধ্বনি। হাফিজ ভাই পাইছেন? সবাই পাইছেন? বাড়ির সবাই পৌঁছাইছে নাকি? বাড়ি কি সবাই পাইছেন নাকি? কি অবস্থা বাড়ির, কি অবস্থা? শর্ট
গ্লাস দিয়ে পানি খাচ্ছে। অনন্ত ভাই কোকা কোলা খাইতেছে অনন্ত ভাই গ্লাস দিয়ে ইফতারের পরে পানি স্পন্সর বাই স্পা স্পা ইফতার করা যাচ্ছে স্পা থেকে কারপা কত বড় বোতলতে পানি খায় এরা, কত ছোট মানুষ কত বড় বোতলে পানি খায়। এমন ভাবে মাখছে মনে হয় কি জানি করছে এটা তো বলতে সাইডে বড় একটু ফালাই জিব্বা দেন। ছাড়া ঢুকায়া এটা রেখে দেন, কালকে আসলে কালকে দিয়ে দিবেন। ইফতে বাইরে স্কুল দেখাই যায় না, দেখা সাক্ষাৎ করেন না, দূরে দূরে থাকেন। হ্যাঁ ঠিক আছে, চেহারা ঠিক আছে, এটাও ঠিক আছে। ওদিকে ওদিকে দেখেন আমি তো কিছু বলবেন সাক্ষাৎকারে? সবাই ইফতারের পরে বন্ধু বান্ধবরা গল্প করতেছে, হাসি ঠাট্টা আড্ডা চলতেছে। পুরো জিয়াউদ্দিন জুড়ে এখন মানুষ, আর চারিদিকে রঙিন লাইট। হাই গাইস, আজকে এই জুয়েল ভাইরা ইফতারি পার্টি দিল আমাদের সবাইকে। এই যে আমাদের সাথে আছে রাফসান ভাই, ঠিক আছে। এই নাটকে আপনারা সবাই চিনেন হয়তো। নাটক নাটক আমি আবার কবে নাটক করব? আমাদের সাথে আরো অনেকে আছে, অনেক পোলাপেন আছে। সব মিলে কয়জন হবে? 22 জন। আগের বছর আমরা 122 জন নিয়ে করছিলাম, কিন্তু এবার আমরা শুধু 22 জন নিয়ে করতেছি। তো উনি একা 100 জনের সমান। এই যে হ্যাঁ, জুয়েল ভাই কিছু বলেন। আমি কি বলবো, আপনারা বলবেন যে আজকে আমাদের আয়োজন কেমন ছিল, বা ইফতার করে বা নেক্সট আমরা কি ধরনের কি করতেছি সামনের রমজানে যারা বেঁচে থাকবো, হয়তো বা ভালোই যেন মানে আপনার পরবর্তীতে আমরা সবাই একত্রিত হতে পারি, সবাই যেন ইফতারে অংশগ্রহণ করতে পারি। নেক্সট টাইম আমরা ইফতার পার্টি করব থাইল্যান্ডে, ঠিক? প্লিজ কিছু বলেন। দীর্ঘ সম্পূর্ণ সব কিছু রোজা রেখে আজ আমরা সবাই মিলে ইফতারের মধ্যে সবাই মিলিত হয়েছে আর কি। প্রায় 122 জনের মতো আর কি। এই যে পিছনে 100 জনকে দেখা যাচ্ছে। আমি 100 জন আর হ্যাঁ, সবাই আমরা মিলে সবাই মিলে 22 জন আর 22 কি। জন, ঠিক আছে। জি, ইনশাল্লাহ পরের বছরও যাতে আমরা মিলিত হতে পারি এই দোয়াই আর কি করবেন আর কি। যাও হাঁটো। খেলাধুলা করা হয়, তাহলে এটা আমার হলো। নিলাম আজকের এই সুন্দর ইফতার আয়োজনের মাধ্যমে বন্ধুবান্ধব আর ভাই বাদারদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এভাবেই আমাদের পাশে থাকবেন। নতুন নতুন গ্রামীণ জীবন, ভ্রমণ আর বিশেষ আয়োজনের ভিডিও দেখতে আমাদের ব্লেজ লেভ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।